এই দেখুন আমাদের মালাই কেকগুলো কত সুন্দর দেখতে হয়েছে। বাবা নমস্কার বন্ধুরা, আপ্যায়নের আরো একটি রান্নার পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আর আজকে আমাদের রান্নাঘরে তৈরি হবে একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে সেই সুজির মালাই কেক। তাহলে চলুন সুজির মালাই কেকটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। পিহু দেখুন আমরা এখানে রান্না করতে সবাই বসেছি, খাজাটা খুলে দিয়েছি, ও এসে ঠিক এখানে বসে রয়েছে। কি হয়েছে? আজকে খাজাটা খুলে দিয়ে আজকে বেরিয়েছে আবার খাঁচা থেকে। তো এখন বসে বসে রান্না দেখবে, তার কারণ ওকে একা একা রেখে দিলেও থাকে না, ও আমাদের ঠিক চোখের সামনেই ঘোরাফেরা করবে। আর আমরা এইখানটায় রান্না করি, ওকে ঠিক বাইরে ওইখানটায় আমরা বসিয়ে রাখি, বসে বসে দেখি, কিন্তু বাকিটা যেতে চায় না। চলে আইছো, চলে আসতো তুমি। হ্যাঁ নাও পিহু, খাও পিহু, খাও খাও খাও। উরে বাবালে, খাও আর ঠাকুমা আবার বলছে যায়ও না, যাবা? খাও। এদিকে বলে চলে যা, আবার এখন বলছে যাই না সবাই বলে, আবার পুষছি তো একটু মায়াও লাগে, কি করব। যেতে আর চায় না। খাও, আবার ঢুকে যাবে খাঁচায়, আবার রাতে ঢুকে যাবে। আমি অ্যাকচুয়ালি ওকে ওইভাবেই রাখতে চেয়েছিলাম, জানো তো ঠাকুমা, যে একটা পাখি ওর পুরো স্বাধীনতা থাকবে, আমি ওকে ওইভাবেই রাখতে চেয়েছি। খাও। আজকে যে রান্নাটা করব মানে সুজির মালাই কেক, ওর জন্য তো সুজি লাগবেই। তো এখানে দেখুন আমি হাফ বাটি মতো সুজি নিয়েছি, আর এই সুজিটা কিন্তু একটু মোটা দানা সুজি রয়েছে। তো সবার প্রথমে এই সুজিটাকে একটা মিক্সিং জারে আমি নিয়ে নিই। তো এই হাফ বাটি সুজি আমি মিক্সিং জারে ঢেলে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি আমি চিনি, এখানে হাফ বাটির থেকেও কিন্তু কম চিনি রয়েছে, মিষ্টিটা একটু কমই দিচ্ছি আমি, পরে আরও মিষ্টি যাবে। দিয়ে দিচ্ছি 5টা মতো ছোট এলাচ, এর মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথে 1 চামচ মতো কাস্টার্ড পাউডার। আর এই কাস্টার্ড পাউডারটা কিন্তু আমরা বাড়িতেই বানিয়েছি, আপনাদের পারলে কোনো এক সময় আমরা রেসিপিও দেখিয়ে দেবো। আমি তো এখানে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করলাম, আপনাদের যাদের বাড়িতে কাস্টার্ড পাউডার নেই তারা এর জায়গাতে কিন্তু পারলে ময়দাটাও ব্যবহার করতে পারেন, তার সাথে সাথে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন, যাই দেবেন 1 চামচ পরিমাণে দেবেন। এখন যাই এটাকে একটু শুকনো উপকরণগুলো একটু গুঁড়ো করে আনি। মিক্সিতে এটা গুঁড়ো করে এনেছি, তার সাথে সাথে এখন আরেকটা জিনিস আমি দেব। সবার প্রথমে এখানে একটা গামলা নিয়েছি, এর মধ্যে এখন আমি 2 চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। মালাই কেকটা এই দইটা দিলে না খুব সুন্দর একটা নরম হবে। এই দইয়ের ভেতর এখন আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই ঘিয়ের জায়গায় পারলে গলানো বাটারটাও দিতে পারেন, ওটাও কিন্তু খুব ভালো কাজ করবে। এখন এটাকে একটু ভালো করে আমি ফেটিয়ে নেব। দইটা আর ঘিটা একটু সময় নিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, দেখুন কিন্তু আর কোনো দানা দানা ভাব নেই। এখন এর মধ্যে এই যে মিক্সিতে যেটা গুঁড়ো করে এনেছিলাম এটা দিয়ে দিচ্ছি। আমরা এখানে ভিডিও করছি, ও আমাদের মাথার উপর বসে পড়েছে। এই যে খাঁচা এখানে খোলা আছে, দেখবো আজকে সন্ধ্যেবেলার মধ্যে ঢোকে নাকি চলে যায়। একবার তো চলে গেছিলো, আবার চলে এসেছিল, আজকে বেরিয়েছে, খালি ঘুরছে, যাওয়ার ইচ্ছা নেই। একটু বাইরে ঘুরে ঠুরে আবার এই খাঁচার মধ্যে ঢুকবে, আর যদি খাঁচায় থাকে আপনারা দেখতেই পারবেন। এখন এই শুকনো উপকরণের সাথে এই দইটা একটু হালকা করে আগে মিশিয়ে নিই। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন এর মধ্যে অল্প অল্প করে আমি একটু দুধ দিয়ে দেবো। এটা যেহেতু সুজি তো, আর সুজি কিন্তু মানে অনেকটা পরিমাণে জল টানে, তো দুধটা একটু পরিমাণে আমি বেশিই দিলাম। এই দেখুন ব্যাটারটা কতটুকুনি পাতলা করলাম আপনাদেরকে দেখিয়ে দিই, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, সুজি একটু জল টানবে। তো এখন এইভাবে ব্যাটারটাকে আমি রেখে দেবো 20 মিনিটের জন্য। ঠাকুমা উনুনটা ধরিয়ে দিয়েছে, আমি কড়াইটা বসিয়ে দিই। কড়াইতে সবার প্রথমে সামান্য একটু জল,
একটা বাটি মেপে হাফ বাটির একটু বেশি চিনি আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। চিনিটা একটু ক্যারামেলাইজ করে নেব। এই দেখুন চিনিটা কিন্তু আস্তে আস্তে ক্যারামেলাইজ হতে শুরু করে দিয়েছে, দেখুন কালারটাও আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে। চিনিটা দেখুন ভালো করে ক্যারামেলাইজ হয়ে গেছে। এখন সবার প্রথম আগে এর মধ্যে একটু জল দেবো আমি। এখানে 1 লিটার মতো দুধ আছে, একটু জাল করা রয়েছে, সকালবেলা জাল করেছে ঠাকুমা। এই দুধটা আমি এখন পুরোটা দিয়ে দিচ্ছি এর মতো। চিনির ক্যারামেলটা আস্তে আস্তে দুধের মধ্যে মিশতে শুরু করে দিয়েছে। এখন দুধটা আরো একটু গাঢ় করার জন্য এখানে হাফ বাটির মতো একটু আমি গুঁড়ো দুধ নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর দুধটা কিন্তু একদম গরম অবস্থায় নেই, হালকা গরম রয়েছে, তখন আমি এই গুঁড়ো দুধটা দিলাম। এখন এই দুধটাকে আমি ভালো করে নাড়াচাড়া করবো, আর দুধটাকে কিন্তু আমি একটু ঘন করে নেব। দুধটা একটু গাঢ় করে আমি নামিয়ে দেবো। 1 লিটার দুধ প্রায় জাল করতে 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 আমি ওই 700 750 মতো আছে এখন। তো এখন এর থেকে বেশি আর জাল করবো না, এখন নামিয়ে নেব। দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে দুধটা। এখন দুধটা আমি ঢেকে দিচ্ছি যাতে দুধের মধ্যে কোনো রকম কোনো সর না পড়ে। দেখুন এই বৃষ্টিতে এখানে বসে আছে, ওকে একটা বটবটি দিলাম, বসে বসে খাচ্ছে। খা, ভালো, চলে আসবি আর একটু বৃষ্টি কমলেই। খাও। দেখুন কি সুন্দর লাগছে, সেরকম থাকবে আবার সন্ধ্যেবেলা চলে আসবে। খাও, ভালো ভালো, খাও। ননস্টিকটা বসিয়ে দিচ্ছি, তো ট্যাংটাও বসিয়ে দিচ্ছি। এটা কি বলে? স্ট্যান্ড। স্ট্যান্ড? তুমি ট্যাং ট্যাং বলো কেন? কথা আটকে যায় নাকি? দাঁত নাই তো। কই দেখি, দাঁত দেখাও কয়টা। একটাও নাই। দেখি দেখাও না। কি দেখাবো, আমার খাই সবাই জানে। হা করো দেখি। না, পান খাই না। ও লজ্জা আছে। ও সেম বাটি আমি 4টের মতো নিয়েছি। এই 4টে বাটির মধ্যেই আমি একটুখানি ঘি মাখিয়ে নেব, অল্প অল্প করে দিচ্ছি। এই দেখুন এটাও প্রায় 20 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম। 20 মিনিটের একটু বেশি হয়ে গেছে, 25 মিনিট 30 মিনিট মতো হবে। তো দেখুন আগে থেকে কিন্তু কতটা গাঢ় হয়ে গেছে, দেখুন এক ফোঁটাও কিন্তু করতে কতটা সময় নিচ্ছে। এই দেখুন এর মধ্যে এখন আমি একটা ইনোর প্যাকেট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে বেকিং পাউডার আর সামান্য পরিমাণে বেকিং সোডাও দিয়ে দিতে পারেন। এখন ইনোটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি, আর অ্যাক্টিভ করার জন্য আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি। দেখুন ইনোটা দেওয়ার সাথে সাথে কিন্তু বিক্রিয়া শুরু হয়ে গেছে। আপনাদের আরেকবার দেখাই ব্যাটারটা, কারণ আরেকটু যেহেতু দুধ দিয়েছে তো। এই দেখুন এবার ব্যাটারটা দেখুন খুব স্মুথলি কিন্তু পড়ছে, মানে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। এর থেকে বেশি কিন্তু ঘনও করা যাবে না আর পাতলাও করা যাবে না। ইনো দেওয়ার পর আর বেশি সময় রাখবো না। এখন এই বাটিগুলোর মধ্যে অল্প করে আমি দিয়ে দিচ্ছি, বেশি দেবো না। যতটুকুনি বানালাম আমার দেখুন পুরো ব্যাটারটা কিন্তু একদম শেষ, মানে এই 4টে বাটির মধ্যেই পুরো হয়ে গেছে, একবারে পারফেক্ট মাপ হয়ে গেছে। ঠিক আছে, ঠাকুমা তো ননস্টিকটা আগে থেকে প্রায় 5 মিনিট মতো একটু গরম করে নিয়েছে। এখন এই বাটিগুলো আমি বসিয়ে দিই, দেখি একসাথে 4টে ধরে নাকি ঠাকুমা।
হয়ে গেছে। একটু সোজা করে দিই। এখন ননস্টিকের ঢাকনাটা আটকে দিচ্ছি, আর এই দেখুন সাইডে যেই ছিদ্রটা ছিল এটা কিন্তু একদম বন্ধ করে দিয়েছি। আঁচটা আপনাদের দেখিয়ে দিই, দেখুন কতটা কম আছে কিন্তু এটা হবে। আর এটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, ওই 15 মিনিটের মধ্যে হয়ে যাবে, 10-15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এই দেখুন 10 মিনিট মতো কিন্তু এটা কম আছে জাল করছিলাম। এখন ঢাকনাটা একটু খুলে নিই, কেকগুলো হয়েছে নাকি দেখি। হয়ে তো গেছে মনে হচ্ছে, তারপর দেখি। এই দেখুন কাঠের গায়ে কিন্তু এক ফোঁটাও কোথাও কেকটা লেগে নেই। প্রত্যেক কটা একবার দেখে নিই একটু চেক করে করে। দেখুন সব কটা কেকই কিন্তু আমার হয়ে গেছে। আর দেখুন সাইড দিয়ে কিন্তু বোঝাও যাচ্ছে যে কেকগুলো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিই। বাটিগুলো যেহেতু গরম আছে, তো বাটিগুলো গরম অবস্থাতেই কিন্তু আমি নিচে নামিয়ে রাখবো। বাটিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এখন কেকগুলো আমি একটু ঢেলে নিই। একটু হাত দিয়ে মারলেই দেখুন কেকগুলো দেখুন একদম বেরিয়ে গেল। জাস্ট হাত দিয়ে মারলাম, কেকগুলো বেরিয়ে গেল। আর কেকটা কতটা সফট হয়েছে দেখুন, কতটা জালিদার হয়েছে, খালি দেখুন কতটা নরম হয়েছে। একদম ঢাকনা দেখুন কতটা খালি সফট হয়েছে, দেখুন দেখুন সফটনেস দেখুন খালি কেকটার কত সুন্দর নরম, একদম তুলতুল করছে। ওগুলো কিন্তু জাস্ট এরকম ভাবে দুটো বাড়ি দিলেই পড়ে যাচ্ছে। এই দেখুন বেরো যা ঠাকুমা। এটা সাইড দিয়ে একটু ভেঙে গেল। এটাও ভেঙে গেছে। এই দুধটা কিন্তু একদম গরম রয়েছে, যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন এই মালাই কেকগুলোর ওপর গরম গরমেই দুধটা আমি দিয়ে দিচ্ছি, মানে এই মালাইটা পুরোটা এখন দিয়ে দেবো। দেখুন ধোয়া উঠছে, দেখুন কি সুন্দর লাগছে, বেশ জাদু জাদু রয়েছে। দেখ এখন এই মালাই কেকগুলোর ওপর আমি একটু করে আমন্ড বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। মালাই কেকগুলো তো বানালাম, এখন একটু খেয়ে দেখি। আর এক একটা পিস দেখুন কতটা বড়। একটা খেলেই মানুষের মন ভরে যাবে, এত বড় একটা খালি পেট ভরে যাবে। এই দেখুন আমাদের মালাই কেকগুলো কত সুন্দর দেখতে হয়েছে। আপনাদের তো প্রথমেই বলেছিলাম একদম যেন একটা টুকরো মানে একদম নরম তুলতুলে হবে। খালি দেখুন দেখুন জাস্ট দেখুন কত সুন্দর নরম হয়েছে, খালি দেখুন। আমি হাত দিচ্ছি আর এই দেখুন একদম মোমের মতো, একদম মোমের মতো গলে গেছে। মুখে দেবে আর টমাটপ। এরে বাপে, খেয়ে দেখো ঠাকুমা। আর কি দুধ কুলি লাগে এর সঙ্গে, দুধ কুলির বাবা। দুধকুলির বাবা দারুণ লাগছে, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আপনারা নিজেরা বানিয়ে খান, তারপর বুঝবেন এর স্বাদ কতটা। আমার খেতে দেরি লাগবে না। তো আপনাদের তো আজকে একটা দারুণ সুন্দর মালাই কেক করে দেখালাম। তো রান্নাটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন। আর যাদের যাদের রান্নাগুলো ভালো লাগছে, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে একটা ফলো করে দেবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।